আরে সকালে জলখাবার না খেয়ে চললে কোথায়? জল খাবারটা নয় পরেই খাবো, আগে যাই, গিয়ে দাদুর হাতে 1 কাপ গরম গরম চা খেয়ে আসি। কেন? চা খেতে তোমাকে দাদুর দোকানেই কেন যেতে হবে? তুমি বললে কি আমি চা করে দিতাম না? আমি তো জানি তুমি করে দিতে, কিন্তু তোমার চা আর দাদুর চায়ের মধ্যে কতটা পার্থক্য আছে তুমি জানো? দাদুর চা খেলে মনে হয় প্রাণটা ফিরে পেলাম। দাদুর চা খেয়ে প্রাণটা ফিরে পাও নাকি আড্ডাতে বসতে পারো? আরে সে কি শুধু আমি, গ্রামের সবাই তো দাদুর দোকানে গিয়ে ভিড় করে, তাই তো একটু কথাবার্তা হয়ে থাকে। আর তা বাদে আমি তো শুধু চা খেতে যাই। তা যাচ্ছ যখন যাও, তবে একটু তাড়াতাড়ি ফিরে এসো, জলখাবার বানাচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই যাব আর চাটা খেয়ে ফিরে আসবো। যত সব, জলখাবার ওনার ভালো লাগে, তবে ঘরে বানানো চা ওনার ভালো লাগে না। সে কি আমি বুঝি না? সকাল সকাল পাড়ায় গিয়ে একটু আড্ডা না দিলে ওনার ভালো লাগে না। না যাই, জলখাবারটা বানিয়ে নিই। আরে অভি, আজকে আসতে তোর একটু দেরি হয়ে গেল। আমার তো প্রায় চা খাওয়া শেষ হয়ে গেছে। কি করব বল, বাড়ির লোক বলছে চাটা ঘরেই বানাবে বলে, তাই বাড়ির লোককে বুঝিয়ে তারপর আসতে হলো। সে আমারও একই অবস্থা, বাড়িতে যখনই বলি চা খেয়ে আসছি, তখনই বলে চাটা ঘরে খেলে হয় না। তা ওরা কি করে বলবে বল যে দাদুর চায়ে জাদু আছে? তা যা বলেছিস, ভাবছি বাড়ির লোকের জন্য একটু চা নিয়ে যাব বলে। একবার যদি খায় তাহলে আর কোনোদিন এই কথা বলবে না, তখন সে নিজেও বাড়িতে চা বানানো বন্ধ করে দেবে। তা দাদু, 1 কাপ চা দাও দেখি, চাটা খেয়ে প্রাণটা জুড়াই। তুমি একটু বসো, আমি তোমাকে চা বানিয়ে দিচ্ছি। তা স্বপন বল, তোর ব্যবসা কেমন চলছে? এই কোনো রকম চলে, কোনোদিন ভালো ব্যবসা হয় বা কোনোদিন বসেই থাকি, এইভাবেই কাটছে। দাদু, আমাকে এই গ্লাসে 2 কাপ চা দিও তো। আরে আপনি তো গ্লাসে চা নিতে এসেছেন, তা বলি চাটা কে খাবে শুনি? পটলার বাবার জ্বর হয়েছে, কিছুই খেতে চাইছে না। এখন বলছে দাদুর দোকানের একটু চা এনে দিতে, তাই তো সকাল সকাল চা আনতে বেরিয়ে পড়েছি। এখন তো মনে হচ্ছে দাদুর চা জ্বরের ওষুধ হিসাবে কাজ করা শুরু করেছে। তা যা বলেছ, সকাল থেকে আমি কতবার করে বলছি আমি চা করে দিচ্ছি, কে শোনে কার কথা? না, ওনার দাদুর চাই লাগবে। এই নাও মা, তোমার চা হয়ে গেছে। আর দাদু আমারটা? আমি তো সে কখন থেকে বসে আছি। আরে একটু বস, বসে গল্প কর, আমি তোর চাটা বানিয়ে দিচ্ছি। দাদু, আমাকে একটা কড়া করে চা দাও তো, সকাল থেকে যেন মাথাটা ধরে আছে। সমীর, তুই ভাই এবার একটু বস, আমি সেই কখন থেকে বসে আছি। আমার চাটা হয়ে গেলে তারপর দাদু তোকে চা করে দেবে। আমার কোনো অসুবিধে নেই, কিন্তু দাদু চাটা কিন্তু করা হতে হবে। আরে ঠিক আছে ঠিক আছে, চাটা কড়া করেই দেবো। আর তোদের দুজনের চা আমি একসাথেই বানাচ্ছি। অভি ভাই, তুই বসে গল্প কর, আমি যাই দোকানের দিকে। এই নাও, তোমাদের দুজনের চাই তৈরি হয়ে গেছে। আরে বাহ, সারাদিনের এনার্জি যেন এই 1 কাপ চায়ের মধ্যেই রয়েছে। ঠিক বলেছ, তুমি চা খেয়ে এনার্জি পাচ্ছ, আর আমি চা মুখে দিতে না দিতেই মাথা ব্যথা যেন গায়েব হয়ে গেছে। তা বলি কি দাদু, তুমি কি আমাকে 1 কাপ চা পার্সেল করে দিতে পারবে? আমি কিন্তু সাথে করে কিছু নিয়ে আসিনি। তুই তো কখনো চা পার্সেল করে নিয়ে যাস না, তা আজকে চা পার্সেল করে নিয়ে যাচ্ছিস যে? যখনই গিন্নিকে বলি চা খেতে যাব, তখনই নিষেধ করে, তাই তোমার এই চা আজকে আমার গিন্নিকে খাওয়াবো। একবার খেলে আর কোনোদিনও বলবে না যে চা খেতে যেও না বলে। তা বেশ ভালো, ঠিক আছে, আমি তোকে চা পার্সেল করে দিচ্ছি।
এনে তোর চা পার্সেল। কখন গেছো শুনি? যাওয়ার সময় তো বললে শুধু চা খেয়েই চলে আসবে। তা বলি, চা খেতে কি এতক্ষণ সময় লাগে নাকি? দাদু কি শুধু দোকানটা আমার জন্যই খুলেছে যে আমি যাব আর চা করে দিয়ে দেবে? তুমি জানো দাদুর দোকানে কতটা ভিড় হয়? ভিড় তো হবেই, সবার তো সেই একই ঠিকানা, দাদুর চায়ের দোকান। আড্ডা যে করতে পারো সেখানে গিয়ে। বুঝতে পেরেছি, তোমার মাথা গরম হয়ে গেছে। এই নাও, তোমার জন্য চা নিয়ে এসেছি। এই চা তোমার মাথা গরমকেও ঠান্ডা করে দেবে। চা নিয়ে এসেছো দাদুর দোকান থেকে? কই দাও দেখি, আজ আমিও দেখবো কি এমন চা দাদু তৈরি করে। চলো এবার জল খাবার খাবে। আরে বাহ, তুমি তো সত্যিই বলেছিলে দাদুর চাটা তো খুবই ভালো খেতে। এবার মানলে তো দাদুর চায়ে জাদু আছে, জাদু। নাও, এবার আমার খাবারটা দিয়ে দাও, আমি কাজে বেরোই। দিদি, বাড়িতে আছিস? এই দিদি। কে কে ডাকছে এইভাবে? আরে এইভাবে ঘর থেকে না চেঁচিয়ে চলো গিয়ে দেখি কে এসেছে। আরে দিদি, আমি কানু। তোমার কথা কিছু শোনা যাচ্ছে না, দাঁড়াও আমি বাইরে আসছি। আরে ভাই তুই, আয় আয় ঘরে আয়, বস। তা বলি ভাই, বিদেশ থেকে ফিরলি কবে? এই তো পরশু। বাড়ি ফিরেই তোদের বাড়িতে চলে এসেছি, 2-1 দিন থাকবো বলে। তা বেশ তো, এ তো খুব ভালো কথা। তা হ্যাঁ গো গিন্নি, তুমি গিয়ে আমাদের সবার জন্য চা জলখাবার বানাও। কি বললে তুমি? চা জল খাবার বানাতে? জল খাবারটা না হয় খাবে, কিন্তু চা তো তুমি কখনোই বানাতে বলো না। সে তো তোমার বাধা ধরা, দাদুর দোকানের চাটাই লাগবে। কেন রে দিদি, চা কেন বাড়িতে খায় না? সে অনেক কথা। তুমি এতটা পথ এসেছো, চলো গিয়ে বিশ্রাম করবে। ভাই তুই এখানে বস, আমি তোদের জন্য চা জল খাবারের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। তা বলো, তোমার কেমন কাটলো বিদেশে কটা বছর? ভালোই কেটেছে, কিন্তু ঘরে রান্না করা খাবার খুব মিস করতাম। বিদেশে টাকা পয়সা তো অনেক ইনকাম করা যায়, কিন্তু ঘরের রান্না করা খাবার, যেমন আলু পোস্ত, শুক্তো, এইসব খাবার পাওয়া যায় না। বাড়ির বাইরে ভালো খাবার পাওয়া যায় না, কিন্তু ভালো চা তো পাওয়া যায়। আর সেই চা একবার খেলে বাড়ির খাবারের কথা ভুলে যাবে। নে ভাই জল খাবারটা খেয়ে নে। আরে বাহ, চা আর জল খাবার খুবই ভালো হয়েছে। এই চা খেয়েই তুমি বলছো ভালো? তাহলে ভালো চাটা খেয়ে তুমি কি বলবে? ভালো চা মানে? সেটা তুমি তোমার দিদিকে জিজ্ঞেস করো। কিরে দিদি, ভালো চা মানে কি বলতে চাইছে? আমায় একটু বুঝিয়ে বলতো। ওই আমাদের পাড়ায় একটা দাদু আছে, তিনি দোকানের চাটা খুবই ভালো বানায়। আর তোর জামাইবাবু বাড়ির চা তো কোনোদিনই খান না, সব সময় ওইখানে গিয়ে চা খেয়ে আসে। তাই নাকি? তাহলে আমি কালকে যাব ওই দোকানে চা খেতে। হ্যাঁ, এ হলো কথার মতো কথা। আর একবার তুমি ওই দোকানে চা খেলে বারবার ঘুরে তোমাকে ওই দোকানেই যেতে হবে। ঘরের চা তো ছাড়োই, আর কোনো জায়গার চাই তোমার ভালো লাগবে না। আচ্ছা ঠিক আছে, এতই যখন সুনাম করছো, তাহলে আমাকে একবার এর গুণমান বিচার করতে দাও। তারপর নয় আমি বলবো কোনটা ভালো আর কোনটা খারাপ। শুধু ভালোটাই বলবে, খারাপটা খুঁজেই পাবে না। গিন্নি, তুমি আমাকে বাজারে ব্যাগটা দাও, আমি একটা বড় সাইজের কাতলা মাছ নিয়ে আসি, সবাই মিলে জমিয়ে খাবো। হ্যাঁ যাও,
বাজার থেকে একটা বড় সাইজের মাছ নিয়ে এসো। তা হ্যাঁ ভাই, ওই বড় সাইজের কাতলা মাছটার দাম কত? আরে দাদা, ওই কাতলাটার ওজন তো প্রায় 1.5 কিলো হয়ে যাবে। আমারও সেই 1.5-2 কিলো ওজনের কাতলা মাছের দরকার ছিল। এত বড় কাতলা দিয়ে তুমি কি করবে? তোমার ঘরে তো মাত্র 2জন লোক, বাড়িতে কি কোনো আত্মীয় স্বজন এসেছে নাকি? আত্মীয় স্বজনও বলতে পারিস, আবার বাড়ির লোকও বলতে পারিস। তা বলি, ওই কাতলাটার জন্য তোকে কত দিতে হবে? ওই কাতলাটা 1.5 কিলো ওজন, 300 টাকা কিলো, 450 টাকা দিতে হবে। ঠিক আছে, কাতলাটা আমাকে দে, আর 450 নয়, 400 টাকাই দেবো। আচ্ছা ঠিক আছে, নয় 400 টাকাই দিও। নাও ধরো, বড় সাইজের কাতলা নিয়ে এসেছি, জমিয়ে রান্না করো দেখি। দিদি, আজ সকালের চাটা আর ঘরে খাবো না। তোমরা দাদুর নামে এত সুনাম করেছো, যাই গিয়ে দেখি দাদু কিরকম চা তৈরি করে। তা যাবে বলছো? চলো, চাটা নয় ওইখান থেকেই খেয়ে আসি। দাদু, কড়া করে 2 কাপ চা দাও তো। আরে আজ তো দেখছি একটা নতুন অতিথি নিয়ে এসেছিস। বলতে পারো তোমার চায়ের পরীক্ষা করতে একটা নতুন অতিথি নিয়ে এসেছি। আমার চায়ের আবার পরীক্ষা? দাদু, আমি বিদেশে থাকি, তোমার দোকানের সুনাম শুনে বাড়িতে চা না খেয়ে এইখানে চা খেতে চলে আসলাম। ও, বুঝতে পারলাম। এই নাও তোমাদের চা। আরে বাহ, আমি তো এমন চা কোনোদিন খাইনি। এ তো চা নয়, যেন অমৃত। দেখলে, তার জন্যই তোমাকে বলেছি দাদুর চায়ে জাদু আছে। চলো তাহলে এবার বাড়ি ফেরা যাক। হ্যাঁ রে দিদি, দেখতে দেখতে 2-3 দিন হয়ে গেল। এবার আমি আসি, কিছুদিন পর এসে নয় আবার বেরিয়ে যাব। ঠিক আছে ভাই, সাবধানে যা। হ্যালো ভাই, বল। আরে দিদি, ওই দাদুর চা খাওয়ার পর কোনো চাই আর ভালো লাগছে না। শোনো ভাইয়ের কথা, দাদুর চা খাওয়ার পর থেকে আর কোনো চাই নাকি ভালো লাগছে না। সাদে কি আর বলেছিলাম দাদুর চায়ে জাদু আছে?